আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার চলে আসলাম খুব সুন্দর একটা হেলদি নাস্তা নিয়ে। সুজির হেলদি নাস্তা, খুব সুন্দর সকাল বিকেল বা বাচ্চাদের টিফিনও দিতে পারবে। এই হেলদি নাস্তাটা একেবারে সহজভাবে তৈরি করা যায়। তোমরা সবাই সম্পূর্ণটা দেখতে থাকো, কিভাবে সহজভাবে এই হেলদি নাস্তাটা তৈরি করে দেখিয়ে দিব। সব উপকরণ ঘরেতেই থাকে, আমাদের সবার ঘরে ঘরে থাকে এই উপকরণগুলো। খুব সুন্দর টেস্টি হয়, অসাধারণ মজা লাগে। বিকেলেও তোমরা খাইতে পারবে চার সঙ্গে, সকালে বাচ্চাদের টিফিনও দিতে পারবে। চলো দেখা যাক কিভাবে করি আমি, কতটা সুন্দরভাবে তৈরি করে এই হেলদি নাস্তাটা নরম তুলতুলোভাবে তৈরি করব। চলো, এই যে এখানে আমি এক বাটি সুজি নিয়েছি, তোমরা দেখতে পারছো একটু কম আছে। এই যে সুজিটা মাপ করে নিয়েছি, তোমরাও যেভাবে খাইবে ওইভাবে একটা মাপ অনুযায়ী নিবে, যেরকম খাইবে ওই রকম মাপ অনুযায়ী করে নিবে। এই যে আমি সুজিটা আমার মাপ মতন নিয়ে নিলাম, আর এখানে নর্মাল জল ঠান্ডা একটু দিয়ে দিলাম, বেশি দিব না, যেন সুজিটা একটু মাখো মাখো টাইপের করে নিয়ে নিচ্ছে। আমি যে দেখতে পারছো সুজিটা মাখো মাখো টাইপের করে নিয়ে নিলাম। আর আবারও বললাম বন্ধুরা, সবাই ফুল ভিডিও দেখো, কেউ স্কিপ করবে না, লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো। এই যে খুব সুন্দর করে আমি মাখা মাখা টাইপের করে সুজিটা রেখে দিলাম। এটা জাস্ট 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। এই যে এখানে আমি এসেছি, একটা আলু একটা গাজর নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ আলু গাজরগুলো ভালো করে ছিলে নিয়েছি। এখন এইগুলো রাসাদানির মধ্যে ভালো করে আমি খুব সুন্দর করে মিহি করে পলে নিব রাসাদানির মধ্যে, খুব সুন্দর করে। এরকম হেলদি নাস্তা যদি বাচ্চাদের টিফিনে দিয়ে দিই, বাচ্চারা একটা জামা দুটো খাবে। অনাশায় বাচ্চারা খেয়ে নিবে। এই দেখো বন্ধুরা, সবগুলোই খুব সুন্দর করে একদম গাজর আর আলুটা খুব সুন্দর করে নিয়ে নিয়েছি গ্রেন্ড করে। এখন দেখো এইগুলো ভালো করে ধুবো বন্ধুরা, খুব সুন্দর করে ভালো করে জল পাল্টিয়ে পাল্টিয়ে 3বার মতন ভালো করে খুব সুন্দর করে ধুয়ে নিব। তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, লাইক কমেন্ট করে পাশে থেকো। এই যে দেখো চলে আসলাম, সুজিটা খুব সুন্দর চুষে নিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, যেগুলো জল আসল সব জলগুলো চুষে নিয়েছে। এখন এই যে গাজর আর আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে উপরে ঢেলে দিলাম। তোমরা দেখতেই পারলা, খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, একদম চকচকে হয়ে গেছে কিন্তু। আর এই যে এখানে একটা পেঁয়াজ আর 2টা কাঁচা লঙ্কা, চাইলে তোমরা ঝালটা পরিমাণ মতন দিতে পারো, আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। সবগুলো সব পরিমাণ মতন দিয়ে দিলাম। এইভাবে হেলদি নাস্তাটা সবাই খাইতে পারবে, ছোট বড় থেকে। একেবারে সহজ সহজ রেসিপি, সবাই চোখ রেখে দেখতে থাকো। এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, লাইক কমেন্ট করে রেখো, তাহলে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের সামনে চলে যাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। এই যে খুব সুন্দর করে মেখে নিলাম, আবার একটু বেশি দিলাম না জল, জাস্ট একটু দিয়ে দিলাম। তোমরা দেখতে পারলে বেশি পাতলা করলে কোনো ভালো হবে না। এই যে যেভাবে আমি করেছি একটু মাখো মাখো টাইপের, ওইভাবে করে নিবা। সবগুলো সম্পূর্ণভাবে খুব সুন্দর করে মিক্স করে নিবা। এই যে আমি খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি, তোমরাও ওই রকম করে মিক্স করে নিবা। এই যে দেখিয়ে দিলাম কত সুন্দর। এই যে এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা লোতে দিয়েছি, একটু সাদা তেল ঢেলে দিলাম, সাদা তেলটা ভালো করে ছড়িয়ে দিলাম। খুব সুন্দর করে সাদা তেলটা ছড়িয়ে দিয়ে এখন আমি এই যে এগুলো ঢেলে দিলাম, সুজি আর সম্পূর্ণ যেটা আমি মেখে রেখেছিলাম ডটা। এই যে এইভাবে হাতা দিয়ে দিয়ে দিবা, লাহে লাহে খুব সুন্দর করে ছড়িয়ে দিবে, ছড়িয়ে পাতলা করে রেখে দিবা। এই যে খুব সুন্দর করে ছড়িয়ে রেখে দিবে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এই দেখো আমি যেভাবে লাহে লাহে ছড়িয়ে দিচ্ছি, তোমরা এইভাবে লাহে লাহে একটু হাতা বা যে কোনো জিনিস দিয়ে এইভাবে সরিয়ে দিলেই ভালো হবে, জিনিসটা পাতলা হবে, তখন টপ করে হয়ে যাবে। আমি এখন গ্যাসটা কিন্তু একদম লো করে দিয়ে রেখেছি।
এই হেলদি নাস্তা দেখো কতটা সুন্দর, খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। এই যে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা জাস্ট 1 মিনিটের জন্য। এই যে ঢাকনাটা তুললাম, 1 মিনিট হয়ে গেছে। এখন আমি উল্টে দিব। এই যে উল্টে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ এক সাইডে একটু হয়েছে, উল্টে দিলাম। আবারও 1 মিনিটের মতন রেখে একটু লাল লাল করে নামিয়ে নিব। এই দেখো লাল লাল করে নামিয়ে নিচ্ছি, দেখো কত সুন্দর লাল লাল হচ্ছে। যখন সিদ্ধ হয়ে যাবে ওগুলো, ঢাকনাটার জন্য ঢেকে দেওয়া, মানে কি যেন সবজিগুলো সিদ্ধ হয় তার জন্য একটু ঢেকে দেওয়া। আর এই যে যখন হয়ে যাবে তখন দেখো একটু ভালো করে গ্যাসটা বাড়িয়ে দিয়ে খুব সুন্দর লাল লাল করে তোমরা নামিয়ে নিবে। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে না, খাইতেও অসাধারণ টেস্ট হয় এগুলো নাস্তা। এই যে আবারও আরেকটু ঢেলে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই নাস্তাগুলো তৈরি করে বাড়িতে সহজেই তৈরি করে খাওয়া যায়। যখন কিছু থাকে না হাতের কাছে, এইভাবে বাচ্চারা এক ধরনের টিফিন খাইতে চায় না, তখন এইভাবে মায়েরা আমাদের এইভাবে করে দিতে পারি। মায়েদের অনেকটা চিন্তা থাকে বাচ্চাদেরকে কি টিফিনে দিব, কি করব, কিভাবে খাবে। এইভাবে করে দিলে বাচ্চারা কিন্তু খুব সুন্দর করে পেট ভরে খেয়ে নিতে পারবে। এই যে এটা আবারও খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। এই যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই দেখো সম্পূর্ণগুলো হয়ে গেছে, খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি একেবারে লাল লাল করে সবজির। এই দেখো হেলদি একটা নাস্তা তৈরি করে নিলাম খুব সুন্দর করে, একেবারে নরম হয়েছে, কি বলবো, খাইতে তো অসাধারণ লাগে বন্ধুরা। আর সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা।